মোনাজাত শেষে টঙ্গী ছাড়ছেন মুসল্লিরা। নিজ নিজ যানবাহনের পাশাপাশি যে যেভাবে পারছেন রওনা করছেন গন্তব্যে। যানবাহন না পেয়ে হেঁটেই ছুটছেন অনেকে। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, মোনাজাত শেষে ঘরমুখ মানুষ কি বলছেন এবং সড়কের পরিস্থিতি কি, সর্বশেষ পরিস্থিতি কি আছে আপনার কাছে জানাবেন। মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু এই কিছুক্ষণ আগে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের যে আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু শেষ হয়েছে এবং তাবলিগ জামাতের যে শীর্ষ মুরব্বী রয়েছেন মাওলানা জুবায়ের, তার পরিচালনায় এই মোনাজাতটি করা হয়েছে এবং এই মুহূর্তে আমরা ঠিক টঙ্গীর যে তুরাগ পার রয়েছে সেখানে অবস্থান করছে এবং মোনাজাত শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে এখানকার যারা মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু বেরিয়ে যেতে শুরু করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো মুসল্লিদের অনেকটা ঢল দেখা যাচ্ছে, যে এখানকার যে প্রবেশ পথগুলো রয়েছে সেই দিক দিয়ে মুসল্লিরা বের হয়ে যাচ্ছে এবং যখনই মোনাজাতটি শুরু হয় সেখানে আমরা দেখতে পেয়েছি যে সারা বিশ্বের মুসলিম উম্মার যে কল্যাণ কামনা তার জন্য দোয়া করেছেন মাওলানা জুবায়ের। তিনি তার দোয়াতে আমরা দেখতে পেয়েছি এখানকার যারা মুসল্লিরা রয়েছেন তারা দীর্ঘ 3 দিন যাবত ইজতেমার ময়দানে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। তাদের অশ্রুসিক্ত যে চোখ আমরা দেখতে পেয়েছি, তারা কান্নায় ভেঙে পড়েন। মহান আল্লাহর যে সন্তুষ্টি লাভ, মহান আল্লাহর কাছে তারা ক্ষমা প্রার্থনা করেছেন যে তাদের যে বিগত দিনের যে ভুল ভ্রান্তি ছিল সেগুলোর জন্য তারা ক্ষমা প্রার্থনা করেছেন এবং প্রায় প্রতিটি মুসলিমকে আমরা দেখতে পেয়েছি তারা মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন। তো বর্তমান যে বিশ্ব ইজতেমার ময়দান থেকে যেটি আমরা দেখতে পাচ্ছি যে মুসল্লিরা বেরিয়ে যেতে শুরু করেছেন, ইতিমধ্যে অনেকে বের হয়েও গেছেন এবং এটির একটা কারণ হচ্ছে যে এবারের বিশ্ব ইজতেমা কিন্তু 3টি পর্বে অনুষ্ঠিত হচ্ছে এবং আগামীকাল থেকে বিশ্ব ইজতেমার যে দ্বিতীয় পর্ব সেটি শুরু হওয়ার কথা রয়েছে এবং আজকে যে প্রথম ধাপ সেটি শুরু হয়েছিল গত 31শে জানুয়ারি এবং আজ 2 ফেব্রুয়ারি সেটি শেষ হয়েছে এবং সর্বোচ্চ নিরাপত্তার যে ব্যবস্থা সেটি এখানে নেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ সহ র্যাবের বা সেনা সদস্যরা সর্বোচ্চ যে সতর্ক অবস্থান সেটি কিন্তু তারা নিয়েছেন এবং আমরা অনেকটাই দেখতে পাচ্ছি যে সুশৃঙ্খল ভাবেই মুসল্লিরা ইজতেমার যে ময়দান সেটি ত্যাগ করে যে যার গন্তব্যে থেকে এসেছিলেন সেখানে ফিরে যাচ্ছেন এবং আরেকটি খবর যেটি জানতে পেরেছি যে আগামীকাল যে ইজতেমার দ্বিতীয় পর্বটি শুরু হবে তার জন্য এই ময়দানটি খালি করা হচ্ছে এবং হয়তো এই ময়দানটি খালি হওয়ার পরই আজকেই কিন্তু যারা দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করবেন তারা কিন্তু এই ইজতেমার ময়দানে এসে পৌঁছাবেন। অনেকে আসলে পথিমধ্যে রয়েছেন, তারা রওনা দিয়েছেন। এছাড়া যখন মোনাজাতটি শুরু হয় তখন যে শুধুমাত্র এই ইজতেমার ময়দানটি নয়, এর আশেপাশে যে রাস্তাগুলো রয়েছে সেটি সবগুলো লোকে রোকারণ্য হয়ে যায় এবং যে যেখানে অবস্থান করছিল সেখান থেকেই মোনাজাতে দাঁড়িয়ে যায় মহান আল্লাহর কাছে যে ক্ষমা প্রার্থনা এবং তাদের ভবিষ্যতে যে ইসলামের যে পথ, যেখানে তারা আসলে যে দিক নির্দেশনা তাদেরকে দেওয়া হয়েছে সেটি তারা মেনে চলার যে প্রতিশ্রুতি সেটি তারা এখান থেকে করেছেন এবং এখান থেকে অনেক কিছু তারা শিখতে পেরেছেন, যে ইসলামী দিনের পথে তাদের ঈমান আকীদা সম্পর্কে অনেক কিছু তারা এখান থেকে নিয়ে গেছেন বলে আমাদেরকে জানিয়েছেন মুসল্লিরা। তো এই মুহূর্তে টঙ্গীর ঠিক তুরাগের যে পার্টি রয়েছে এখানে 3টি প্রবেশ পথ রয়েছে এবং এখান দিয়ে মুসল্লিরা ইজতেমার যে ময়দান সেটি ত্যাগ করছেন এবং যে যার গন্তব্যের দিকে আসলে রওনা করেছেন। তো আমার কাছে বিশ্ব ইজতেমা 58তম যে আসর ছিল সেটির সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। মোনাজাত শেষে টঙ্গী ছাড়ছেন মুসল্লিরা এবং এই বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান।